ঈদের ভরা মৌসুম চললেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সরকারের শুল্ক কর প্রত্যাহারে আমদানিও হচ্ছে, এতে বাজারে চালের সরবরাহ বেড়েছে। এমন পরিস্থিতিতেও মিলাররা বাড়তি মুনাফা করতে মরিয়া। মিল পর্যায়ে কেজিতে দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা, পাইকারিতে বস্তা প্রতি দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা এবং খুচরাতে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এতে পাইকারি আড়তে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম হু হু করে বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বড় বড় মজুতদারদের জন্যই চালের দাম সহনীয় পর্যায়ে আসছে না বলে দাবি ব্যবসায়ীদের। চৈত্র মাসে নইলে এর আগের ১ মাস আগে অথবা ২ মাস আগে একটু বাড়ে, দেখা যায় কেজিতে ৮-১০ টাকা ১৫ টাকা ডিফারেন্স হয়, আবার সিজন আসলে ওটা কমে যায়। কিন্তু এবছর সম্পূর্ণ ব্যতিক্রম। মিনিকেটের বাজার চলেছিল আপনার ৩১৫০ টাকা ৩১০০ টাকা, আর এই বছর বর্তমান বাজার চলতেছে আপনার ৩৯৫০ টাকা ৪০০০ টাকা। তো এটা আসলে আমাদের ব্যবসায়ীদের কারো হাত নেই, এটা আসলে হাতটা হলো যারা স্টকার, যারা ধান চাল মজুত করে। আর বাড়ছে তো কেজিতে ১০-১২ টাকা, কমছে তো ১-২ টাকা। কারণ আমরা বলতে পারবো না, কারণ বলতে পারবো একমাত্র যারা মজুতদার হারা। মাসের ব্যবধানে ১ কেজি সরু চাল কিনতে ক্রেতাদের সর্বোচ্চ ১২ থেকে ১৫ টাকা বেশি গুনতে হচ্ছে। ঈদের ভরা মৌসুমেও চালের এমন চড়া দামে নাভিশ্বাস উঠেছে ভোক্তার। তারা বলছেন, আগে ২ বস্তা ১ বস্তা করে চাল নিলেও এখন নিতে হচ্ছে ২ থেকে ৩ কেজি করে। নিত্যপণ্যের লাগামহীন বাজারে চালের এমন বাড়তি দামে হতাশ ক্রেতারা। আমাদের মধ্যবিত্ত যারা আছে তারা এই চাল নিয়ে খাওয়া অনেক অসম্ভব হয়ে যায়। মনে করেন আমাদের আয় ক্ষমতা নাই, তারপরে মনে করেন বাজারের যে অবস্থা, মধ্যবিত্তরা মনে করেন চলতে পারতেছে না, কি আগের মতো করে চলতে পারতেছে না। মানুষ আগে নিত ২ বস্তা ১ বস্তা, এখন মানুষের শেয়ার কেজি ২ কেজি ১ কেজি করে চাল নিয়ে চলে। এটা তো সাধারণ যারা গরিব মানুষ, অল্প ইনকামের মানুষ যারা আছে, এটা তো একটু সমস্যা আর কি। কমছে না, কোনো কিছুই দাম কমছে না। বাজার বিশ্লেষকরা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাজার থেকে বেশিরভাগ ধান চড়া দামে কিনে নেওয়ায় মিল মালিকরা চাহিদা মতো ধান পাচ্ছেন না। এতে ধানের দামও মন প্রতি বেড়ে গেছে ১৫০ থেকে ২০০ টাকা। মূলত এসব কারণেই চড়া চালের বাজার। এহসানুল হক, ঢাকা জার্নাল।